লাস্ট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু ম্যাথমেটিক্যাল অপারেশনস সূত্র, এরিয়ার ক্ষেত্রফল যে নির্ণয় করি তার সূত্র, এগুলো বেশ কিছু জিনিস আমরা দেখে আসলাম। সো এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের নেমিং কনসেপ্ট, যে কি নামকরণ তো করতে হবে, তাই না? যে কি একটা কোনো কিছু রাখতেছি সেটার নামকরণ করতে হবে। তারপরে আমরা গত ক্লাসে কিছু বিষয়ে জেনে আসছি, ভেরিয়েবলস সম্পর্কে, কিছু ডেটা টাইপ সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। সো এখন আমরা যেটা শিখবো সেটা হলো জাভাস্ক্রিপ্টের নেমিং কনসেপ্ট। সো আমরা নেমিং কনসেপ্টের মধ্যে যেতে পারি। আমরা জাস্ট একটা ছোট্ট নোটস পড়বো, পড়ে দেন ইনশাআল্লাহ আমরা আমাদের ফুল ক্লাসে ব্যাক করবো। সো আমরা আমাদের নোটের মধ্যে যদি দেখি, এখানে ফার্স্ট আমরা শুরু করছি কি, জাভাস্ক্রিপ্ট নেমিং রুলস ফর বেস্ট প্র্যাকটিসেস। আচ্ছা, এটা শুরু করার আগে আমি আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড আছে, এই জিনিসগুলো দেখেন। এখানে কতগুলো কিওয়ার্ড শেয়ার করা আছে, যেমন এখানে তোমার উইথ, হোয়াইল, ভয়েড, ফার, ট্রাই, ট্রু, থ্রো, নাল, প্যাকেজ, ইফ, ইনিট, লং, এরকম অনেকগুলা কিওয়ার্ড আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকে। সেটা সম্পর্কে জাস্ট একটু আইডিয়া রাখেন যে কি এটা একটা কিওয়ার্ড, বাট এটার মূল ইতিহাস আমরা কিছু পরে জানবো। জাস্ট এই কিওয়ার্ডগুলো আমরা জাভাস্ক্রিপ্টে জেনারেলি ইউজ করে থাকি। সো নেমিং রুলসের মধ্যে আমরা দুটা পার্ট দেখবো, একটা হলো হোয়াট উই ক্যান ডু অ্যান্ড হোয়াট উই মাস্ট নট অর শুড নট ডু। সো হোয়াট উই ক্যান ডু, আমরা হলো নেমিংয়ের মধ্যে যে কোনো একটা লেটার রাখতে পারি এবং সেই লেটারগুলোকে নাম্বারের সঙ্গে মার্চ করে রাখতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি, স্পেশাল সায়েন্স ইউজ করতে পারি। বাট এর মধ্যে কিছু প্রবলেম আছে, যে কিছু কাজ আমরা করতে পারবো, কিছু কাজ আমরা করতে পারবো না। সো এখানে আমাদের কিছুটা সুন্দর মতো জিনিসপত্র লেখা আছে, এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, আপনারা এটা থেকে দেখবেন। আমরা আজকে আমাদের ভিএস কোডের মধ্যে জাম্প করি এবং সেখানে আমরা টাইপ করে লিখে দেখি যে কি আমরা কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের মাই কম্পিউটারের মধ্যে চলে যাব। ওকে, আমরা মাই কম্পিউটারে আসার পরে আমাদের এই যে সি ফোল্ডারে যাবো, আমাদের ওয়েব কোর্সে যেখানে ক্লাসগুলোকে আমরা প্র্যাকটিস করতেছিলাম। সো এখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে চালু করে ফেলবো, জেএস। ওকে, সো আমরা এখানে জেএস ফাইলটা অন করলাম, করে জেএস এর ভিতরে যাব, গিয়ে এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড যতগুলো ফাইল আছে, ফোল্ডার আছে, আমরা এখানে বানাবো। তো আমরা জাস্ট আজকে বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্টের যেহেতু শুরু করব, তো আমরা এখানে দিলাম জেএস বেগিন। ওকে, এটাকে দিলাম। এরপরে আমাদের কাজ কি, আমাদের হলো ভিএস কোড, ভার্চুয়াল স্টুডিও কোড চালু করতে হবে। ভার্চুয়াল স্টুডিও কোড চালু করলাম, করার পরে অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজগুলো করে আসছি এতদিন ধরে, এইচটিএমএল সিএসএস এর মধ্যে কাজগুলো আমরা টানাই করে আসছি, সো আমরা জানি কি করতে হবে। এরপরে আমরা আমাদের এই যে ফোল্ডারে যাব, এখানে আমাদের ওয়েব কোর্সের মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে জেএস বিগিনস, এটা আমরা অন করে নেব ফোল্ডারটা। ওকে, সো আমরা আজকে আমাদের হলো জাভাস্ক্রিপ্টের ইন্ট্রো, যেহেতু সেহেতু আমরা লিখবো ইন্ট্রো ডট জেএস। লিখলাম, লিখে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলটা চালু হয়ে গেল। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হলো আমাদের, আচ্ছা এটার মধ্যে আমরা আজকে একটু মাল্টিপল লাইনে আমরা যাব আর কি। এটার মধ্যে গেলাম, গিয়ে আমি এখানে সরি দিলাম 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 ওকে। সো এখন এটা মাল্টি লাইন কমেন্ট এভাবে করে আর কি। প্রথমে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ অ্যাস্ট্রিক চিহ্ন, দেন একটা দিয়ে এটা লিখলাম। আমরা এখানে যে জিনিসটা শিখবো সেটা হলো নেমিং কনসেপ্ট। নেমিং কনসেপ্টটাকে শিখবো আমরা। আচ্ছা, নেমিং কনসেপ্টে যাওয়ার আগে আমরা যদিও ভেরিয়েবল ইউটিএ সম্পর্কে আগে থেকে কিছুটা আইডিয়া নিয়ে আসছি, সো আমরা এখানে আরও বেশ কিছু আইডিয়া নিব আমাদের এই যে নেমিং কনসেপ্টগুলো থেকে। ভেরিয়েবল সম্পর্কে কিছুটা দেখে নিই, একটু রিভাইজ। আমাদের যে ভেরিয়েবল কিওয়ার্ডটা আছে সেটা হলো ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলটা আসলে আসছে কই থেকে, আমরা যদি একটা ওয়ার্ড লিখি VARY, ভ্যারি প্লাস এবল, অর্থাৎ দুইটা আমাদের এখানে দুইটা অংশ আছে। আমরা যে বাংলায় সন্ধি বিচ্ছেদ করছি না, ওরকম আর কি। তো দুটা ভাগ করলাম, একটা হলো ভ্যারি, একটা হলো এবল। ভ্যারি মানে কি পরিবর্তন, এবল মানে কি যার সেই সক্ষমতা আছে। অর্থাৎ ভ্যারিয়েবল মানে টোটাল মিনিংটা দাঁড়াইতেছে যার পরিবর্তন হওয়ার সক্ষমতা আছে, সেটাকে বলা হয় ভেরিয়েবল। সো ভেরিয়েবলগুলো কীরকম হতে পারে, হয় হতে পারে কিছুটা নাম্বার যেটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হবে, হতে পারে আপনার হলো কারো নাম, কারো ডেট, কারো অ্যাড্রেস, এরকম যে কোনো ভ্যারিয়েবল যার মধ্যে আমরা মানে একটা মূল যে কনসেপ্ট আমি যেটা বলবো, যার মধ্যে আমরা সব কিছুকে রাখতেছি, যে কিসের মধ্যে আমাদের ডেটাগুলো থাকবে। সো যে জায়গায় ডেটাগুলো থাকে বা যেটাতে মধ্যে আমরা ডেটাগুলোকে স্টোর করতেছি সেটাকে বলতেছি আমরা ভেরিয়েবল। সো ভেরিয়েবল কি হতে পারে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে একটা স্পেশাল কিওয়ার্ড ইউজ করতে হয় আর কি ভেরিয়েবল ইউজ করার জন্য। সো লিখতে হয় যে ভার।
ভার কিওয়ার্ডটা দেখেন এখানে এই যে ভেরিয়েবলের প্রথম তিনটা যে লেটার আছে আমাদের এই তিনটা লেটার দিয়ে আমাদের এই ভার কিওয়ার্ডটা আসছে। ওকে, এবার এই ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে কিছু একটা লিখতে হবে, লাইক আমি লিখলাম নেম। নেম দিয়ে আমি দিলাম ইকুয়াল। ইকুয়াল দিয়ে আমি এখানে লিখবো আরাফাত, আমার নাম লিখলাম। ওকে, সো ভালো কথা, এখানে আমি নাম লিখলাম, দিয়ে আমি দিলাম একটা সেমিকোলন। বাট এই জিনিসটা এখানে জাস্ট লিখছি আর কি। সো আমরা যদি এটার মধ্যে এখন দেখেছি আমরা এখানে কী কী করলাম। প্রথমে আমরা একটা কিওয়ার্ড বসাইছি, সেই কিওয়ার্ডটার জন্য আমরা এখানে একটা কিছু লিখছি আর কি, সেখানে একটা নাম দিছি যে কি ভ্যারিয়েবলটার নাম কি। তারপরে আমরা একটা ইকুয়াল সাইন দিছি, দেওয়ার পরে আমরা লিখছি এখানে এই যে আরাফাত। তারপরে আমরা লাস্টে দিছি একটা সেমিক্লোন, এটা দিয়ে বলতেছি আমাদের লাইনটা এখানে শেষ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এটা ক্লোন না, এটা হলো সেমিক্লোন, অর্থাৎ একটা ফোঁটা তার নিচে একটা কমা দেওয়া আছে। সো এটা একটা সেমিক্লোন। ওকে, সো এটা আমাদের গেল ভেরিয়েবলের মধ্যে কি থাকে না থাকে এটা বিষয়ে বুঝাইলাম। যদিও আমি যা লিখছি এটা ভুল লিখছি, তো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সামনে আরও শিখবো। এখন এটা আমরা কেটে দিই, আমরা যদি একটা প্রপার ভেরিয়েবল লিখতে চাই, লাইক আমি যদি এখানে লিখি var a ইকুয়ালস টু 10, এটা ভালো মিনিং প্রকাশ করে যে কি হ্যাঁ এখানে কিছু বুঝছি, একটা এ নামক একটা ভেরিয়েবল নিছি যার ভ্যালু হলো 10। তো দেখেন এখানে আমাদের 5টা জিনিস আছে। প্রথমে আমরা একটা কিওয়ার্ড লিখছি, অর্থাৎ এখানে কি কি আছে আমরা যদি এটাকে আমরা এখানে লেখা শুরু করি, সো এটাকে আমরা লিখতে পারি প্রথমে আছে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ডের পরে আমরা যেটা দিয়ে দিছি সেটা হলো একটা নেম। নেমের পরে আমরা দিছি একটা ইকুয়াল, অর্থাৎ আমরা ইকুয়ালটা দিয়ে বুঝাইতেছি ওই নেমের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন থাকবে সেটা হলো এই যে ইকুয়ালের পরে দিলাম। সো এখানে আমাদের তারপরে দেওয়া থাকে ভ্যালু। ভ্যালু দেওয়ার পরে আমরা এখানে একটা সেমিক্লোন দিয়ে জিনিসটাকে ক্লোজ করতেছি, অর্থাৎ প্রথমে থাকবে একটা কিওয়ার্ড, তারপরে থাকবে সেই কিওয়ার্ডের নেম, তারপরে থাকে একটা ইকুয়াল দিয়ে আমরা অ্যাসাইন করতেছি এটার ভ্যালু কত, দিয়ে আমরা এখানে সেমিক্লোন দিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিতেছি। যদি আমি চাই এখানে আমি লিখি console.log দিয়ে আমি দিলাম এ, দিয়ে আমি এখানে যদি সেভ করি, দিয়ে কন্ট্রোল জে চাপলাম, আমাদের টার্মিনালের মধ্যে গেলাম। টার্মিনালের মধ্যে যাওয়ার পরে আমি যদি এখানে লিখি নোট, আমাদের এখানে নাম দিচ্ছি কি আমরা ইন্ট্রো INTRO ইন্ট্রো ডট জেএস দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন এই যে এখানে আমরা এই যে ভ্যারিয়েবলের মান যেটা অ্যাসাইন করছি সেটাকে পাইতেছি। যদি সে আমি এরকম লিখলাম var a লিখে আমি এটাকে শেষ করে দিলাম যে হ্যাঁ শেষ ভ্যারিয়েবল, সরি এ দিলাম কেন, এই আমরা তো এর আগে লিখছি, এখানে দিলাম বি, ভ্যারিয়েবল বি এখানে সেভ হয়ে গেল। আমরা যদি এখন এটাকে কনসোল লক করি, আমরা যদি কনসোল লক করলে কি পাবো, আমরা এখানে কনসোল লক করে লিখলাম বি লিখে আমি এটাকে সেভ করতে হবে। দেখেন এই যে এখানে উপরে একটা ফোটার মতো দেখা যাচ্ছে, সাদা ফোটা, তার মানে ফোল্ডারটা এখনো সেভ হয়নি, ফাইলটাকে আমি সেভ করিনি। এটাকে আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন এই সাদা ফোটাটা চলে গেছে, অর্থাৎ এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল এই যে আবার আমার কিবোর্ডের আপ অ্যারোটাকে চাপি, তাহলে এখানে কি আগের যেটা লিখছি সেটা চলে আসলো। তো নোট ইন্ট্রো ডট জেএস আমি যদি এটাতে এন্টার চাপি, তাহলে দেখেন একটাতে আমি মান পাইছি 10 আর একটাতে মান পেলাম আমি আনডিফাইন্ড পড়লেন। আমি এটাকে যদি কমেন্ট আউট করে দিই, দিয়ে যদি সেভ করলাম, করে আবার যদি আমি রান করি, তো এবার শুধুমাত্র একটা ওই যে কনসোল লক বিটা আছে, সো বি এর কনসোল লকটা আমি পাবো, সেটা দিলাম এটা আনডিফাইন্ড, অর্থাৎ বি এর মধ্যে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, এর জন্য এটা আমাকে দেখে দিচ্ছে এটা এখনো ডিফাইন করা হয়নি। আমি যদি ইকুয়াল দিয়ে এখানে লিখে দিলাম 25 দিয়ে আমি যদি সেভ করি, তাহলে হলো এই দেখেন ইন্ট্রো জেএস যদি দিই, এবার হলো 25 ভ্যালুটা আসতেছে। অর্থাৎ এখানে এই জিনিসগুলো গেল, একটা ভ্যারিয়েবল দিতে হবে, ভ্যারিয়েবলের প্রথমে কিওয়ার্ড, তারপর ভ্যারিয়েবলের নাম দেওয়ার পরে ভ্যারিয়েবলটার একটা ইকুয়াল সাইন দিতে হবে, দিয়ে তার একটা ভ্যালু অ্যাসাইন করে আমাদের সেমিক্লোন দিয়ে জিনিসটাকে ক্লোজ করতে হবে, তাহলেই আমরা একটা পরিপূর্ণ অংশ পাবো। এই জিনিসগুলো তো আমরা গত ক্লাসেও একটু আধটু আইডিয়া নিয়ে আসছি, বাট আজকের কাজ হলো এই যে আমরা যে এ বি দিয়ে এতদিন ধরে করে আসতেছি এই যে মানে আমাদের লাস্ট ক্লাসগুলোর মধ্যে, তো সেখানে এই এ বি এর পরিবর্তে আমরা তো মিনিংফুল না, এটার মধ্যে কি আছে এটা তো বোঝা যাইতেছে না। এতে এ ইকুয়ালস টু 10 মানে কি, এর 10 টাকা নাকি কারো বয়স 10 বছর, নাকি কারো কি বলতে পারি এটা কারো কাছে কয়টা চকলেট আছে সেটা, নাকি কারো কাছে কয়েক কেজি আলু আছে সেইটা, কি প্রকাশ করতেছে এটার তো একটা মিনিং থাকতে হবে, তাই না? যে কি আমরা এই যে var a সমান 10 বলে দিছি, বাট এই জিনিসটা কি, এটার মধ্যে আসলে কি প্রকাশ করতেছে, এই জিনিসটার জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো সেটা হলো নেমিং, এদের নাম দিতে হবে। লাইক আমি যদি এখানে লিখি var দিয়ে আমি যদি লিখি এজ ইকুয়ালস টু 16 লিখলাম, তার মানে কি বুঝাইতেছে, তার বয়স 16। আবার আমার কাছে এরকম হতে পারে var মানি ইকুয়ালস টু 100, অর্থাৎ
এখানে ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিতেছি এটা হলো একটা টাকা যেটার মধ্যে 100 টাকা আছে, অর্থাৎ নেমিং দিয়ে আমি একটা জিনিসকে ডিফাইন করে দিতেছি, এই জিনিসটা কি, এর নাম কি, এই জিনিসগুলোকে আমরা এখানে খুব ভালো মতো প্রকাশ করে দিতেছি। ওকে, সো এখন আমরা যদি এখানে থিঙ্ক করি যে কি আমাদের নামগুলো একটু বড় হবে, অর্থাৎ নামগুলোর মধ্যে আমাদের একটু নামগুলো বড় বড় হয়ে যাবে, যে কি লাইক আমরা কীরকম চিন্তা করতে পারি, হোম অ্যাড্রেস। সো আমি তো এভাবে লিখলাম, এই যে লিখলাম আমি var HOME হোম, হোম ADDRESS হোম অ্যাড্রেস। সো হোম অ্যাড্রেস ইকুয়ালস টু আমি কি লিখবো, আমি হোম অ্যাড্রেস লিখলাম বাংলাদেশ, সো বাংলাদেশ। ওকে, সো ভালো কথা, হোম অ্যাড্রেস আমি বাংলাদেশ লিখছি, এটা খুবই ভালো কথা, চমৎকার কথা। কিন্তু দেখেন তো, আপনি ধরেন আপাতত লিখতেছেন হোম অ্যাড্রেসের জন্য জানেন, আপনার কোডটা যদি আমি নিয়ে আসি তাহলে আমি কি লিখবো, এখানে কি লিখছে ও, তারপর একজন লিখছে মেড ড্রেস, বোঝা কষ্টকর আপনি কি লিখছেন। সো এটার জন্য আমাদের যেটা করতে হয়, কিছু নেমিং ওয়ার্ডার আমরা ফলো করি। লাইক আপনি যদি এইভাবে লিখেন হোম অ্যাড্রেসটাকে আমি বললাম ভাই একটা স্পেস দিয়ে লিখবো, এই জিনিসটা ভ্যারিয়েবল নেমিংয়ের মধ্যে দুইটা ওয়ার্ডে একসঙ্গে নিতে পারে না, তার জন্য নেম সবসময় একটা সিঙ্গল ওয়ার্ডে থাকতে হবে। দেখেন এখানে আপনাকে বলে দিছে, এখানে একটা কমা এক্সপেক্ট করতেছে, মানে সে এখানে বলতেছে কি তোমার এখানে দুইটা অংশ হয়ে গেছে, দুইটা পার্ট আছে, আপনি তো দুইটা পার্ট দিয়ে একটা নেমকে ইন্ডিকেট করতে পারবেন না, দুইটা নাম এখানে নিতেছে না, একটাই নাম হোম অ্যাড্রেস। সো এটার জন্য আমাদের 3 টাইপের রিকোয়ারমেন্ট আছে বা সিস্টেম আছে, যেটা দিয়ে আমরা এখান থেকে বের করতে পারি যে কি নামটাকে লিখতে পারি। সেই 3টা টাইপ নিয়ে আমরা এখন দেখবো যে কি নেমিংয়ের মধ্যে 3টা কনসেপ্ট কী কী। ফার্স্ট আমি লিখলাম এই হোম অ্যাড্রেসটাকে আমি লিখতেছি, লিখলাম আমি হোম অ্যাড্রেস, লিখে আমি দিলাম BANGLA বাংলাদেশ। ওকে, বাংলাদেশ হয়ে গেল, আমাদের সমস্যা নেই। সো এইটাকে আমরা যেটা করতে পারি, এই যে হোমের নিচে একটা আন্ডারস্কোর দিতে পারি, তাহলে দেখেন এই যে আন্ডারস্কোর দিয়ে হোম অ্যাড্রেস দুটা আলাদা আলাদা হয়ে গেল, হোম অ্যাড্রেস এটা হয়ে গেল। এখানে আমি চাইলে আরও লিখতে পারি CURRENT কারেন্ট হোম অ্যাড্রেস। তো তাহলে দেখেন এই যে আমি নিচে আন্ডারস্কোর দিয়ে আমি এখানে হোম অ্যাড্রেসটাকে লিখে ফেললাম, তাহলে এবার এটাকে আলাদা আলাদা দেখা যাইতেছে। তো দেখেন এটা হলো একবার এই যে উপরে গেছে, একবার নিচে, ওর উপরে একবার নিচেই, যেভাবে এটা কীরকম সাপের মতো চলতেছে। সো এই জন্য এই জিনিসটাকে বলা হয় স্নেক, SNA কি স্নেক কেস, অর্থাৎ এটাকে সাপের মতো টেরা ব্যাকা করে লিখছি আমরা, এই জন্য এটাকে বলা হইতেছে স্নেক কেস। আমরা আরও একভাবে জিনিসটাকে লিখতে পারি, আমি এই যে কারেন্ট হোম অ্যাড্রেস লিখলাম, লিখে ইকুয়ালস টু বাংলাদেশ লিখে দিলাম। আচ্ছা, এটা অল্টার শিফট এই যে ডাউন আরো দিয়ে আমরা এটাকে আরেকবার কপি করে নিলাম, এগুলো তো আমরা আগে থেকেই জানি। সো এখানে আমি চাইলে এই যে আমাদের এই এই যে আমাদের যে স্নেক কেসটা আছে, এখান থেকে আমি আন্ডারস্কোরটাকে তুলে দিয়ে হোমের এইচটাকে বড় হাতের করে দিতে পারি, অ্যাড্রেসের এটাকে বড় করে দিতে পারি, দিয়ে আমি যদি রাখি তাহলে দেখেন এই যে কারেন্ট হোম অ্যাড্রেস, এটাও ভালো বুঝা দিতেছে এবং এটা খুবই পপুলার, এভাবে ইউজ করা হয়। সো এই জিনিসটা দেখেন একটু টেরা বেকা উপরে নিচে হয়ে আসতেছে, এই জন্য এটাকে বলা হয় ক্যামেল কেস, CAMEL ক্যামেল কেস, এটাকে ক্যামেল কেস বলা হয়। দেখেন উটের কুজের মতো, এই যে এখানে একটু উঠে আসে, এই সাইডে একটু উঠে আসে, উটের পিঠের উপরে যেরকম কুচটা থাকে, তো এরকম যেহেতু এরকম হয়ে আছে, তো এই জিনিসটাকে বলা হয় ক্যামেল কেস। ওকে, ক্যামেল কেস ছাড়াও আরেকটা কেস আছে ক্যামেল কেসের মতোই দেখতে, সেটা এখানে আমি যে হোম লিখলাম, এই যে অ্যাড্রেস লিখলাম, কিন্তু দেখেন এখানে কারেন্টের সিটা ছোট হাতের ছিল, আমি যদি এখানে সিটাকে বড় হাতের করে দেই, দিয়ে আমি যদি লিখি, তো তাহলে এটাকে বলা হয় প্যাসকেল কেস, প্যাসকেল কেস। আমি ভুল লিখলাম, প্যাসকেলের নাম কি ভুল লিখছি দেখি, ওকে ঠিক আছে, এটা হলো আমাদের প্যাসকেল কেস। ওকে, সো আমরা এভাবে এই যে 3 সিস্টেমে নামগুলোকে লিখতে পারি। এর মধ্যে নামের মধ্যে আরেকটা জিনিস আছে, আমরা এই যে নামের মধ্যে যে কিওয়ার্ডগুলো ইউজ করে থাকি, এগুলো হয় প্রচণ্ড পরিমাণে কেস সেন্সিটিভ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা আমরা জানি যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হয়ে থাকে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে জিনিসটা কেমন, আমি যদি লিখি ভার দিয়ে আমি লিখলাম নেম ইকুয়ালস টু আমি কিছু একটা দিলাম, যে কি যে এরকম দিলাম, আমি জিনিসগুলো ভুল লিখতেছি, আমি যে এখানে লিখার সিস্টেম এটা তো এরকম না, এটা একটা স্ট্রিং, সো এটাকে লিখার একটা সিস্টেম আছে অবশ্যই, বাট আমরা শিখতেছি স্ট্রিং না, আমরা শিখতেছি নেমিং কনসেপ্টটা। সো আমি যদি লিখি নেম আরাফাত, আমি এই জিনিসটাকে আরও কয়েকভাবে লিখতে পারি। নেমের মধ্যে সে আমি এখানে এটাকে বড় হাতের করে দিলাম, এখানে আমি এমটাকে বড় হাতের করে দিলাম,
এখানে আমি এম বড় হাতের না করে আমি এখানে ইটাকে বড় হাতের করে দিলাম। সো দেখেন এই যে এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আপাতত দৃষ্টিতে আপনাদের কাছে দেখলে চারটাকেই সেম মনে হবে, বাট কেস সেন্সিটিভ হওয়ার কারণে এইটার মধ্যে এই যে দেখেন এটা যেহেতু বড় হাতের হয়ে গেছে, সো এইটা আর এইটা মোটেও সেম হবে না। আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, আমাদের এই ভিএস কোডের মধ্যে আছে। সে আমি যে নেমের উপর নিয়ে গেলে দেখেন আমাদের যে নেমটার সঙ্গে এটা ম্যাচ করতেছে যে এর সঙ্গে, সেটার মধ্যে এটা ইকুয়াল হয়ে যায় যে কি হ্যাঁ এইটা আর এটা দুটা সেম জিনিস। বাট আমি যদি এই নেমের মধ্যে ক্লিক করি দেখেন অন্য কেউ আর সিলেক্ট হইতেছে না, তার মানে এটা একটা ডিফারেন্ট কিছুকে রেফার করতেছে। অর্থাৎ একটু যদি আমরা ছোটো হাতের বড় হাতের এদিক ওদিক করে দিই তাহলে জিনিসটা ডিফারেন্ট হয়ে যায় এবং সেটা ডিফারেন্টভাবে নিজের ভ্যালুটাকে প্রকাশ করে। সো এই যে কেস সেন্সিটিভ হওয়াতে আপনি যখনই ছোটো হাতের বড় হাতের চেঞ্জ করে দেবেন জিনিসগুলোর ভ্যালুগুলা নিজের নামটা এটা পরিবর্তন হয়ে যায়। সে এখানে সেম যে কারেন্ট অ্যাড্রেসের মধ্যে এরকম লিখছেন যে কারেন্ট হোম অ্যাড্রেস, এইটা একটা জিনিসের প্রকাশ করবে, এটা আরেকটা, এটা আরেকটা, তিনটা ভিন্ন ভিন্ন ধরনের নাম হয়ে গেছে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতেছি আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করতেছি এটা কেস সেন্সিটিভ। তাহলে আমরা আজকের ক্লাসের একটা সার সংক্ষেপের মধ্যে যাই। আমরা কি বুঝলাম? প্রথম জিনিস আমরা শিখলাম ভ্যারিয়েবল মানে কি? যার মধ্যে আমরা সব কিছুকে রাখতেছি যে পরিবর্তনশীল, ভ্যারি করতে পারে, সে কিছু একটারে নিজের সঙ্গে নিয়ে চলতে পারে, এই জিনিসটা হলো আমাদের ভ্যারিয়েবলের মধ্যে কি থাকে? 5টা অংশ থাকে আমাদের। এই 5টা অংশের মধ্যে 1 নম্বরে থাকে কিওয়ার্ড, 2 নম্বরে থাকে নেম, 3 নম্বরে সেখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে, দিয়ে তার মধ্যে একটা কোনো ভ্যালু অ্যাসাইন করতে হবে, দেন আমাদের একটা ভ্যালু থাকবে, তারপরে সর্বশেষে একটা সেমিক্লোন থাকবে। দেন আমরা যেটাতে আসলাম ভ্যারিয়েবলের একটা রিজনেবল নেম দিতে হবে, হয় এজ, মানি, হোম অ্যাড্রেস, এভাবে আমরা সিলেক্ট করে দিব। আবার নাম লেখার মধ্যে আমরা 3 ধরনের পেলাম। মাল্টি ওয়ার্ডে যখন আমরা নাম লিখবো তখন স্পেস দিয়ে লিখতে পারবো না, তখন আমাদেরকে নামগুলোকে লিখতে হবে এই যেভাবে স্নেক কেসে, ক্যামেল কেসে অথবা প্যাসকেল কেসে। দেন আমাদের জাভাস্ক্রিপ্ট হলো কেস সেন্সিটিভ, অর্থাৎ আমরা ছোটো হাতের বড় হাতের যদি মিলাই লিখি এবং একটু যদি চেঞ্জ করে দিই তাহলে জিনিসটা সেম হয় না, তখন সেটা একটা ডিফারেন্ট কিছু মিন করে। এই জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট হলো কেস সেন্সিটিভ। ওকে, এবার আমরা তো এগুলো জানো আমরা কীভাবে কী করবো না, কী করবো এবং কীভাবে লিখতে হয়। নামকরণের মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে যেটা আপনি কখনো করতে পারবেন না, যেটা আপনাকে করা যাবে না। ফার্স্ট যে রেস্ট্রিকশনটা আছে, আমরা যদি এখানে যাই, আমরা এখানে দিলাম, এখানে একটা কমেন্ট দিলাম, হোয়াট উই ক্যান নট ডু। ওকে, হোয়াট উই ক্যান নট ডু। 1 নম্বরে আমরা যেটা করতে পারবো না সেটা হলো, আচ্ছা আমি এখানে মাল্টি লাইন নিয়ে নিই। ওকে, এখানে একটা যে অ্যাস্ট্রিক চিহ্ন দিলাম, এখানে আমরা যে আবার অ্যাস্ট্রিক চিহ্ন দিলাম, দিয়ে যে এখানে এটা দিলাম, দিয়ে আমি যদি এখন এখানে এন্টার দিয়ে দিই, সো দিয়ে আমি যদি এখানে একটা অ্যাস্ট্রিক চিহ্ন দিই তাহলে এটা হলো আমাদের এখানে আমরা লিখতে পারবো হোয়াট উই ক্যান নট ডু। 1 নম্বরে যেটা আমরা করতে পারবো না সেটা হলো, আমাদের যেটা করা যাবে না, নামটা নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। অর্থাৎ আমরা যদি একটা নাম লিখলাম, ভ্যারিয়েবলের একটা আমরা নাম লিখলাম আমি 2h, এই জিনিসটা লেখা যাবে না। নাম্বার, একটা নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। বাট যে জিনিসটা করা যাবে সেটা হলো আমরা লিখতে পারি var age 2। অর্থাৎ নাম্বার আমরা শেষে বা মাঝে বসাতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যেমন লিখলাম var হোম 2 অ্যাড্রেস, দিয়ে আমরা এখানে আমাদের কিছু একটা হোম অ্যাড্রেস লিখে, কি লিখলাম আমি এখানে আমি হোম অ্যাড্রেস আমরা এখানে বসিয়ে দিতে পারি। দেখেন আমরা মাঝে লিখতে পারি, এখানে কোনো এরর দিতেছে না, শেষে লিখতে পারি, বাট আমরা শুরুতে লিখতে পারি না। এই যে ভেরিয়েবল ডিক্লারেশন এক্সপেক্টেড, মানে এখানে হলো সে বলতেছে যে কি আমরা কখনো এটা দিয়ে শুরু করতে পারবো না। আমি যদি এই 2টাকে কেটে দিই তাহলে সুন্দর মতো আমাদের এটা রেড অ্যালার্টটা সরে গেছে। অর্থাৎ নাম্বার আমরা শুরুতে বা শুরুতে দিতে পারবো না, শেষে বা মাঝে দিতে পারবো। ওকে, 2 নম্বরে আমরা যেটা করব না সেটা হলো আমরা কোনো কিওয়ার্ডকে নাম হিসাবে দিতে পারবো না। নো কিওয়ার্ড ক্যান বি আ নেম। অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড আছে, এটা আমরা একটু আগে দেখে আসলাম যে কিছু কিওয়ার্ড আছে। লাইক আমাদের জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডগুলো হলো ভার আছে, হোয়াইল, ফর, তারপরে হলো ইফ, এলস, এই জিনিসগুলোকে আমরা নাম হিসাবে দিতে পারবো না। লাইক আমি লিখলাম ভার, দিয়ে আমি দিলাম ফর ইকুয়ালস টু
10, এটা আমি করতে পারবো না, এটা আমাকে করার জন্য সে দিবে না, কারণ ফর ইজ নট অ্যালাউড টু অ্যাজ এ ভ্যারিয়েবল ডিক্লারেশন নেম। আমি যে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতেছি সেটার নাম হিসাবে আমি ফর দিতে পারি না, ফর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যদি ইফ, এটাও একটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড, এটাকেও আমি দিতে পারবো না। আমি আবার একটা দিলাম এলস, এটাও আমি দিতে পারবো না। জাভাস্ক্রিপ্ট আমাকে বলে দিবে কি এটাকে তুমি ডিক্লেয়ার করতে পারবো না, কারণ এটা জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা কিওয়ার্ড। এই জন্য এই জিনিসগুলোকে দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের আমাদের যে নেমগুলোকে সেটাকে আমরা ডিক্লেয়ার করতে পারবো না। সো আমি আশা করি এই জিনিসগুলো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং আপনারা বুঝতে পারবেন এই জিনিসগুলোকে ফলো করে অবশ্যই নামগুলো নেমিং কনসেপশনের মধ্যে যেতে হবে এবং নামগুলোকে লিখতে হবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আমাদের এই যে ভেরিয়েবল, জাস্ট আমরা তো এখানে নাম লিখা না লিখা এই জিনিসগুলো শিখলাম। নেক্সট ক্লাসে আমরা শিখবো যে কি টোটালি ভেরিয়েবল জিনিসটা কি, জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেটা কী কী নিয়ে কাজ করি এবং তার মধ্যে কী কী টাইপ হতে পারে। ইনশাআল্লাহ এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা